হ্যালো বন্ধুরা, চারকোল ট্রিপের শেষ পার্টটা নিয়ে আজকে চলেই আসলাম। তো আজকে ছিল ডে 3, তো আজকে আমাদের চেক আউট। তো সকাল থেকে ওই জন্য জায়গাটাতে বসে একটু মোমেন্টস ক্যাপচার করছিলাম। তো লাস্টবারের জন্য এখানকার এদের হাতের ম্যাগিটাও টেস্ট করে নিলাম। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন 3:30টার সময় আছে, আর যেতে একটু সময় লাগবে কারণ সকালে একটু জ্যাম থাকার প্রবণতা থাকে। এদিকে আমাদের গাড়িও চলে এসছে, আর এইদিকে আমরা ব্রেকফাস্ট করে ব্যাকপ্যাক সব গুছিয়ে রেডি হয়ে গেছি। আর এই গাছটা দেখো, এটা আমি তখন জানতে পারলাম এটা ছিল কিউই গাছ। তো এখনও ফল ধরেনি, এটা নাকি সেপ্টেম্বরের দিকে হয় ফলটা। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। আর এই গোলাপটাকে চিনতে পারছো? এটা কালকে সেই গোলাপটা, এটাকে আর ফেলে আসতে পারছিলাম না, তো নিয়েই চলে আসলাম। সত্যি দুটো দিন কিন্তু আমাদের খুবই ভালো কেটেছে। কেউ যদি এখানে আসতে চাও, আমি ডেসক্রিপশানে এদের নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিতে পারো। কালকে আমরা যে গাড়িটা করে ঘুরতে গেছিলাম সেই গাড়ি করেই আজকে ফিরছি, আর আমরা 9টার মধ্যে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। এরপর আমরা এই সুন্দর ভিউ পয়েন্টটাতে একটু দাঁড়িয়েছিলাম, সেখানে বেশিক্ষণ থাকিনি, কারণ এরপর আমরা যাব বেঙ্গল সাফারিতে। কারণ আমাদের ট্রেন ছিল 3:30টার সময়, এতটা সময় তো স্টেশনে শুধু শুধু বসে থাকা যায় না, ওই জন্য আমরা ভাবলাম চলো বেঙ্গল সাফারিটাতেই চলে যাই। তাছাড়া আমিও আসিনি এর আগে কখনো এখানে, আমারও একটু বেশ মজাই লাগছিল। চিড়িয়াখানায় গেছি, বাট কাছ থেকে অ্যানিমালস দেখার একটা অভিজ্ঞতা সেটা আজকে হবে আর কি। ওঙেরও খুব মজা লাগছিল। তো আমরা 11টার মধ্যে সেখানে ঢুকে গেছিলাম। আর আমরা বেশিক্ষণের রাইডটা নেব না, 30 মিনিটের রাইডটাই নেব, কারণ আমাদের ওইদিকে স্টেশনে পৌঁছাতে হবে আবার। আর গাড়িটাকেও আমরা ছাড়িনি, একদম আমাদের স্টেশনে পৌঁছে দিয়েই সে যাবে। তো এরপর আমরা ঢুকে পড়লাম। তো ওইদিকে ছোটনদা আর অনি মিলে টিকিট কাটছিল। সবাই যখন জিজ্ঞেস করে তোমার পছন্দের জায়গা কি, তো আমার কিন্তু একটাই উত্তর থাকে, সমুদ্র। কিন্তু জঙ্গলটাও কিন্তু এখন মনে হচ্ছে প্রিয় জায়গায় হয়ে উঠবে, কারণ এখানে গিয়ে এত সুন্দর লেগেছে আমার চারপাশটা। অনির বরাবরই জঙ্গল ফেভারিট, কিন্তু আমার জঙ্গলটা অতটা পছন্দ না, কিন্তু এই জায়গাটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর সবুজে ঘেরা চারপাশ আর এতটা অর্গানাইজড। আমার ফার্স্টবার গিয়েই খুবই দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। আর ফাঁকা জায়গা আমার একটু বরাবরই পছন্দের, তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর চারিদিকে এত সুন্দর সবুজের সব কারুকার্য করা, অসাধারণ লাগছিল। আর এই যে সব গাড়ি, এগুলো করেই আমরা যাব। তো অন্যান্য পর্যটকরাও ছিল, টিকিট অনুযায়ী গাড়ি। তো আমাদের গাড়ির টাইম তখনও 15 মিনিট ছিল। তো আমরা ভাবলাম চলো আমরা কিছু খেয়ে নিই ততক্ষণে। তো অনি আর মাম্পাদি সেদিকে মোমো খাচ্ছিল, আর আমরা আইসক্রিম নিয়েছিলাম, কারণ আইসক্রিম তো আমার অল টাইম ফেভারিট। তো এরপর আমরা বাসে উঠে গেলাম। ছোটনদারা ওইদিকে বসেছিল আর আমরা এই সাইডটাতে বসেছিলাম। তো চলো সবাই মিলে এবার দেখবো বাঘ। বাঘ তো দেখেছি আগে, কিন্তু কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্সটা এবার নতুন। তো সত্যি সত্যি বাপরে, বাঘ রেস্ট নিচ্ছে এই যে গরমে। আসলে ওরাও এত দেখছে যে প্রতিদিনই ওদেরকে দেখার জন্য কেউ না কেউ ঢুকছে, তো ওদেরও আমাদের প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, চুপচাপ বসেই আছে, যে কাছে আসার কোনো ব্যাপার নেই। তো তারপর আমরা হরিণ দেখতে গেছিলাম। তো যাই হোক, 30 মিনিটসের এর থেকে বেশি আর কিছু দেখাবে না। সামনে সেখানে একটা ছোট পার্ক মতো করা ছিল, আর হাতে আমাদের তখনও টাইম ছিল। তো ও একটু বললো আমি একটু খেলি, তো আমরা বললাম ঠিক আছে চলো। তো ওর সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেছিলাম। আসলে বাচ্চা মনটা সবার মধ্যে থাকে, যখন প্রকাশ করার সুযোগটা হয়ে যায় তখন আমরা কিন্তু ঠিকই প্রকাশ করি। তো আমরা কিন্তু সেদিন সত্যিই অনেক মজা করেছি। তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমরা 1টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের লাঞ্চটা স্টেশনেই করতে হবে। দুদিন পাহাড়ে মনোরম ওয়েদারে থাকার পর এখানে এসে কিন্তু প্রচণ্ডই গরম লাগছিল। যাই হোক, আর কি করার। এরপর আমরা লাঞ্চের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের ট্রেনও সঠিক টাইমেই ঢুকে গেছিলো। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। 8:30টার মধ্যে বাড়িও পৌঁছে গেছিলাম। তো চারকোল ট্রিপের ব্লগ এখানে শেষ। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো জানিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।